এই রানী, আমার মেহেন্দি আর সঙ্গীতে তুই যা যা পরবি, যা যা ড্রেস পরবি, সেগুলো কিন্তু সব আমার পছন্দ হবে। হ্যাঁ, আমার কিন্তু সব শপিংও ডান। তুমি কিন্তু লেহেঙ্গা চলি পরবে। বাহ 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 বাহ, দারুণ। কিন্তু বাকি দিন তো আমাকে নিজের জিনিসই পরতে হবে। এই দেখ তো বিয়ের দিন কোন শাড়িটা পরবো। তুই এগুলো পরবি নাকি? হাউ ডিসগাস্টিং! কেন রে, এত সুন্দর শাড়িগুলো? এই এরকম নাক কচকচ না তো, আমি কিন্তু সাজবই না তাহলে। না মা না, আমার সাজতে তো তোমাকে হবেই সুন্দরী, আমার বিয়ে বলে কথা। ঠিক আছে, তুই চাইলে আমার দেওরের পছন্দ করা শাড়িও পরতে পারিস। যা সুন্দর শাড়ি পছন্দ করেছে। তোমার মনে হয় ডাক্তার হওয়া খুব সহজ? তার চেয়ে ভালো তোমার বন্ধু যেমন বিয়ে করছে, তুমি একটা ছেলে দেখে বিয়ে করে নাও। সবার দ্বারা তো সবকিছু হয় না। আমার কাছে কিন্তু ছবি আছে, দেখবি নাকি? দেখ দেখ। মানে কি, তোর এই অহংকারী হবু দেওর আমার জন্য পছন্দ করে শাড়ি কিনেছে? কেন, কে বলেছে? আমার হবু বর বলেছে বলে। আরে রিতম আমাদের বন্ধু বান্ধবদের জন্য শপিং করছিল, জয় তো হেল্প করেছে। শোন রানী, বিয়ে বা বৌভাত যে কোনো দিন তোকে কিন্তু এই শাড়িটা পরতেই হবে। হ্যাঁ, তোর পছন্দ করা লাল টুকটুকে শাড়ি কিনেছে আমার হবু দেওর। তো আমার কি? এই তুই এরকম উইয়ার্ড টাইপের কেন বলতো? বিচিত্র আছিস কিন্তু। বিয়ে নিয়ে কি বাড়াবাড়িটাই না করছিস। আমার বাড়ির লোকগুলো পুরো মাথা খেয়ে ফেলছে বিয়ে বিয়ে করে। কি যে বিরক্তি লাগছে আমিই জানি। লাল শাড়ি নিয়ে আর আধিক্যতা করিস না, আমার একদম আর ভাল লাগছে না। নাকে জগায় সারাক্ষণ রাগ না তোমার? মাথার মধ্যে এক জিনিস ঘুরে যাচ্ছে দেবু। নেক্সট উইকে মেডিকেল এন্ট্রান্স, বাবা পারমিশন দিলে হয়। মাথা পাতা পুরো ঘেটে আছে। বাবার সঙ্গে এই ব্যাপারটা না মেটা অবধি, মেডিকেলে ভর্তি না হওয়া অবধি আমি শান্তি পাবো না। তুই সেটা ভালো করে জানিস কিন্তু। জাস্ট তোর বিয়ে বলে আমি যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শান্ত শান্ত শান্ত। শোন, এই যে তুই আমার বিয়েতে যাবি, 4-5 দিন মজা করার সুযোগ পেয়ে যাবি, বাড়ি থেকেও দূরে থাকবি, তাই ভাবারও সুযোগ পেয়ে যাবি, বুঝলি? তুই এখানে দাঁড়িয়ে রইলি কেন? আয় খেপি আমার। আমি ডাক্তার হবো বললেই আমাকে বাজে বাজে কথা বল, ফোনেও বিচ্ছিরি ভাবে কথা বল। আর এখন আমার জন্য নিজে পছন্দ করে শাড়ি কিনলো। অদ্ভুত মানুষ, বোঝা মুশকিল। ওরে বাবা, এটা কি হোঁচট খেয়ে পড়ে মরবো আমি। কতবার বলেছি নেক্সট যেদিন আমি শপিং এ যাবো সেদিন এইসব করতে। আজ বাড়ি ভর্তি লোকজন এইসব করছে, গাড়ি বাড়িতে মই পই। ও দাদা, সব দামি দামি জিনিসপত্র একটু দেখবেন যেন ভেঙে না যায়। ও ভাই, তুমি এখানে উঠে কি করছো? আমার ডাইনিং টেবিলে পা দিয়ে দিও না, ভেঙে যাবে কিন্তু। আরে বাবা রে, ও মেজো বৌমা, তুমি একটু দেখতে পাচ্ছ না কি করছে? কাজগুলো করেই দেখবে তো। উফ, বড় বৌমা, ও বড় বৌমা। হ্যাঁ ছোট মা, কি হয়েছে? এই দেখো কি অবস্থা, সবাই এই উঠে পড়ছে, এই দেখো কোথায় উঠে গেছে। ওরা তো সাজাচ্ছে, ওখানে না উঠলে ওখানে ফুলটা লাগাবে কি করে? তুমি চিন্তা করো না, তুমি যেরকম বলেছিলে একদম তোমার মনের মতো করে সব সাজানো হবে, চিন্তা করো না। বারান্দায় বারান্দায় লাইটটা দিচ্ছে তো? হ্যাঁ, আমি তুমি নিজে নিয়ে গিয়ে দেখে আনবো, রিল্যাক্স। ও ভাই, তোমার হয়ে গেছে তো? নামো তো বাবা, নামো। এক্ষুনি হাত পা ভেঙে আমার আরেক জ্বালা। নামো, আর লাগাতে হবে না, চল। আমি না একটা কথা বলতেই ভুলে গেছি। পুনু আর বিনু কল করেছিল, ওরা বলছে যে বিয়ের দিন সন্ধ্যাবেলা ডিরেক্টলি পৌঁছাবে। ও ঠিক আছে। এই মানে ওদের তো আসার কথা ছিল, ওরা তো বলেছিল যাবে। ও বড় বৌমা, কি হয়েছে? কি বলছে দেখো, কি বলছো বলো। আরে ওরা কুলটিতে ডিরেক্টলি বিয়ের দিন সন্ধ্যাবেলা পৌঁছাবে বলছে। এই যে আমরা দেখো কত প্ল্যান করেছিলাম, সবাই একসাথে যাবো, আত্মীয় স্বজনকেও সব বলে দিয়েছি। আরে সবাই মিলে একসাথে হই হই করতে করতে বরযাত্রী যাবো, বিয়েতে মতো মজা হবে বলো আর তো। এটা তো কবে থেকে আমাদের প্ল্যান করা, হঠাৎ করে এখন বললে হয়? পুনু বিনুর সমস্যাটা কি বলতো, ওরা কোথাও গেলে না আটকে যায়। নিশ্চয়ই পুনুর মাথায় কিছু ঢুকেছে, ও বিনুকে রাজি করাচ্ছে। ও ভাই, তুমি এইদিকে এটা কোথায় রাখছো? এখান থেকে তো লোক যাবে, আর যেতে পারবে না। তুমি যাও যাও যাও, ওটা ব্যালকনিতে রাখো, যাও যাও। আসলে ব্যাপারটা কি আমি বলছি, আমি বুঝতে পেরেছি, কুমো ছুটি পাইনি, তাই না? একদম একদম ঠিক ধরেছো দেখো ভাই। ছোট মা, ব্যাপারটা হচ্ছে বর্দি ভাই অনেক করে চেষ্টা করেছে কিন্তু একদিনই ম্যানেজ করতে পেরেছে। কি সমস্যা বলো তো? বাড়ির ছেলের বিয়ে তো, বাড়ির বড় মেয়ের আসার সময় নেই, কারণ সে চাকরি করে। আমরা খুব রাগ হয়ে যায় এগুলো। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো, তুমি মাথা ঠান্ডা করো এবার। আমার আর
আর মাথা ঠান্ডা হচ্ছে না, দেখো কি অবস্থা। দাদা এগুলো কি কিছুই ঠিক হবে না? তুমি মইটা এখানেই লাগিয়ে রাখবে, আমার এতজন লোকজন, একটু ঠিক করো, একটু দেখতে পাচ্ছ না? এত বকাবকি করো না, কি হয়েছে বলো আমাকে, বলো বলো কি হয়েছে। তুমি শুনেছো তো, কুমু আসতে পারবে না, কুমু আসতে পারবে না, ও তো অফিসে থেকে ছুটিই পায়নি। আর ওই যে পুরো বিনু, ওরা যে ওখানে গেছে, ওরা একসাথে আসবে বলে, ওরাও তো আসতে পারছে না। এই তিন বোনের কাণ্ড কারখানা দেখলেন আমার গা পিত্তি চলে যায়, ভাল লাগে না। ও মেজো বৌমা, হ্যাঁ মা, কি করছো তুমি? রান্নাঘরে কি করছো বলো তো? মা জেঠিমনির জন্য চা বানাচ্ছি। আরে, আমার জন্য এক কাপ চা বানিও। ও দাদা এগুলো একটু তাড়াতাড়ি করো, তুমি কি মইটা লাগিয়ে বসে থাকবে ভাই? কি হয়েছে এদিকে আসো, এদিকে আসো। এখনো বিয়ে শুরুই হলো না আর তোমার মেজাজ এখন সপ্তমী। হ্যাঁ, এরপরে বিয়ের দিন এগিয়ে এলে তুমি কি করবে? আমাদের তো টিকতে দেবে না। এই দেখি 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 এই কি হচ্ছে এখানে? এটা কি, এটা গেটটা? এই কাকা বলছি, শোনো শোনো শোনো, তুমি শোনো, বলছি যে এই গেটটা কিন্তু খুব ভালো করে করতে হবে। হ্যাঁ, মানে আমার দেবু তো এই গেটটা দিয়ে ঢুকবে। কাকা করো করো করো, ভালো করে করো। হ্যাঁ, ভালো করে ভালো করে। এখানে কি হচ্ছে? ফুল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করো করো, এটা করো, এটা করো। হ্যাঁ, আচ্ছা তোমরাই বলো, কোনো বিয়ে বাড়িতে তোমরা দেখেছো যে বরকে নিজে থেকে এতটা তদারকি করতে? হ্যাঁ দেখেছো? আরে তোমরা বলো যে বিয়ে তো আমি একবারই করব, হ্যাঁ, তো সবকিছু গুছিয়ে ভালো করে করবো না? হ্যাঁ কি বলো? ও এই দাদা শোনো না, বলছি যে এইখানে একটা ভালো লাভ সাইন করা যাবে, মানে আমার দেবুন না ওটা খুব পছন্দ হবে। সে অবশ্যই হয়ে যাবে, হয়ে যাবে। হয়ে যাবে দাদা। আচ্ছা আর একটা শোনো না, ওই যে পিঙ্ক ফুলটা ওটা এখানে দিয়ে দেবে। আচ্ছা অবশ্যই অবশ্যই দিয়ে দিয়ে দেবে? ঠিক আছে ঠিক আছে। বাহ, হ্যাঁ দেবু বলো, কে বাবা কথা বলবে? হ্যাঁ দাও দাও দাও। হ্যাঁ বাবা, হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 আমি করে দেবো একদম একদম। তোরা কি গুজগুজ করছিস? শুনেছিস তো বড় মামা বলেছে তো, বলছিলাম, ছোট মা ওটাই বলছিলাম একটু। তোর বড়দি তো আসতে পারবে না, শুনেছিস তো খবরটা? আসতে পারবে না, অফিসে নাকি ছুটি দেয়নি। আর তোর দুই বোন 15 দিন আগে থেকে কি ওখানে বসে রয়েছে, ওরা নাকি একসাথে আসবে বলে ওরাও আসতে পারছে না, ওরা নাকি ডিরেক্ট কুলটিতে যাবে। ভালো লাগে এসব বল? বর যাত্রী যাবো বাসে করে একসাথে, আমার ভালো লাগে না, একদম ভালো লাগে না আমার এইসব। আচ্ছা তুমি একটু শান্ত হয়ে বসো তো, শান্ত হয়ে বসো। দেখো কুমু চাকরি করে, থ্যাংক ইউ, তো ছুটি পেতে তো সমস্যা হবেই তাই না? যাক না, ডাইরেক্টলি যাক বিয়ের দিনে। ও দিদি তুমি এটা কি করে বলছো? এ এদিক থেকে যাবে, ও ওদিক থেকে যাবে, এটা ভালো লাগে? আরে বর যাত্রী যাবো বাসে করে, হই হই একটা বিয়ে বাড়ি বলে কতদিন পর বাড়িতে বিয়ে বাড়ি হচ্ছে, তুমি না ভালো লাগে না কিন্তু। আর ছুটি পাবে না মানে এটা কি? হ্যাঁ, কোনোভাবে ম্যানেজ তো করতেই হবে। বড় বৌদি তুমি একটা বড়দিকে ফোন করো তো। আচ্ছা করছি। ওই দেখো, বলতে বলতেই কুমুর ফোন। করছো, ধরো ধরো ধরো, কি বলছে দেখো। মা এদিকে আসুন। হ্যাঁ দেখো দেখো দেখো। নাও কথা বলো। কুমু খুব বাজে, খুব ভালো টাইমে ফোন করেছো গো, মানে কিছুই না, ছোট মা একটু বকাবকি করছিলেন তোমায় আর কি। এই কাকিমণি খুব রেগে গেছে না আমার উপর? হ্যাঁ তা রাখবে না, তোমায় কবে থেকে আমরা বলে রেখেছি বলো তো যে ছুটির জন্য অ্যাপ্লাই করো? আরে করেছিলাম গো, বিশ্বাস করো, খুব করে চেষ্টা করেছিলাম, কিন্তু এই শেষ মুহূর্তে এসে বলছে এখন হবে না। আমি কি করব বলো? আমরা কিছু জানি না, আসতে তো তোমাদের হবেই। এইরকম চাকরি করার কি দরকার বলতো যে ছুটি পাও না? ছেড়ে দাও চাকরি। সর্বনাশ করেছে। তুমি তো একেবারে কাকিমণির মতো কথা বলছো গো বৌদি। লেট মি গেস, চাকরি ছাড়া কথা বলছে তো, রাইট? এই আর কি না, সিরিয়াসলি বলছি, বাড়িতে একটা বিয়ে, সেখানে তোমরা তিনজন বোন বাড়িতে নেই, ভালো লাগে? কত প্ল্যান করে রেখেছি আমরা বলো তো। বড় বৌদি ফোনটা একটু স্পিকারে দাও না। হ্যাঁ দাও দাও, সবাই শুনি। স্পিকারে দিচ্ছি, দাঁড়াও। বলো। আরে যাবো তো, একেবারে বিয়ে বাড়িতে যাবো। অনেক গাড়িটারি সমস্ত কিছু ব্যবস্থা করে রেখে দিয়েছে, আমরা 3 বোনে একেবারে ডিরেক্ট কুলটি। এই তোরা তিনজন একা একা আসবি? 3 জন কি করে একা একা হয় কাকিমণি? একটা চড় মারবো জানিস তো। আরে বাবা অনেক থাকছে তো সাথে, চিন্তা করছো কেন? চলে যাবো ঠিক। হ্যালো কাকিমণি, চিনতে পারছেন আমি অনিক দারোয়ান বলছি। না না, চিন্তার কোনো কারণ নেই, চিন্তা করছেন কেন? আপনাদের মেয়েদের দেখার জন্য আমি তো আছি, কোনো চিন্তা নেই। এই না না বড়দি, জামাইবু শোনো না, তোমরা আগে এখানে আসবে, তারপর আমরা একসাথে মিলে বরযাত্রী নিয়ে যাবো এখান থেকে। এই প্ল্যানে নড়চড় করা যাবে না, ব্যাস। মা তুমি কি আছো ওখানে? হ্যাঁ আছি। ওদের একটু বোঝাও না গো। কি বোঝাবো বলতো মা, বাড়ির ব্যাপার তো, ও সব দায়িত্ব তোমার কাকিমণি আর বাড়ির সাঙ্গ পাঙ্গদের। কি হয়েছে কি হয়েছে, কে কি বলছে, কে কি বলছে? আরে বড়দি ফোনে
ও নাকি ছুটি পায়নি, তাই বলছে কুলটিতে ডিরেক্ট পৌঁছাবে। আমি বললাম চলবে না। ছুটি পাইনি। এই শোন বর্দি, বলছি যে তোকে না এখানেই আসতে হবে। আমি একটা এমন খবর এনেছি, সেটা শুনলে তুইও বলবি যে তোদেরকে এখানে এসেই ওখানে যেতে হবে। মানে কি খবর রিতম? বলছি দাঁড়াও। এই হ্যাঁ বর্দি শোন না, বলছি যে বিনু আর পুনু তোর কাছেই আছে তো? তুই একবার ফোনটা স্পিকারে দে আর সবাই মিলে শোন। হ্যাঁ হ্যাঁ আছে ওরা, দাঁড়া। বিনু, পুনু, এদিকে একটু আয় তো। তাড়াতাড়ি এনে রিতম বল। তাড়াতাড়ি আয়। বলছি একটা নতুন প্ল্যান হয়েছে জানো তো? দেবযানী আর দেবযানীর বাবা আমাকে ফোন করেছিল। না মানে বাবাকেই ফোন করেছিল। আরে বাবাকে পায়নি তাই তো আমাকে ফোন করেছিল। আচ্ছা বাবা কোথায়? বাবা! আরে বাবা বিজি আছে এখন। বল তো, অর্ধেক কথা বলে ছেলেটা না। বলো আচ্ছা আমি কি বলছিলাম? প্ল্যান। ও হ্যাঁ প্ল্যান। এই শোন না, ওরা বলছিল যে আমরা যদি বিয়ের আগের দিনই কুলটিতে পৌঁছে যাই, তাহলে ওরা একটা সুন্দর বড় রিসর্টে আমাদের থাকার ব্যবস্থা করবে। মানে সবার আলাদা আলাদা ঘর, কোনো অসুবিধা হবে না। এই ব্যবস্থা যাকে বলে। আরে কিয়া বাত। হ্যাঁ, এইবার আগের দিন হচ্ছে আমাদের মেহেন্দি আর সঙ্গীত হবে।